আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ব্রডকাস্টে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না যে কি অপরাধে সে হত্যা করেছে, এবং নিহত ব্যক্তিও জানবে না যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে। সম্ভবত ওই হাদিসটার বর্তমান সময়ে অনেকটাই প্রতিফলন হতে দেখা যাচ্ছে। ভাত, ডাল, তরকারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 3টা জিনিস, ভাত, ডাল, তরকারি সমান একটি জীবন। আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে, আসলে এটা কি কখনো একটি জীবনের মূল্য হতে পারে? সেটার উত্তর আমারও জানা নেই, কিন্তু এমনটাই ঘটেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কয়েকটি উগ্রবাদী ছাত্রদের হাতে একজন মানুষের মর্মান্তিক মৃত্যু। সে মারা যাওয়ার পর কোনো এক ভাই লিখেছেন, যদি আমারে মাইরাই ফেলবি তাহলে ভাত খাওয়াইলি কেন? আসলে এই প্রশ্নের উত্তর হয়তো কারোই জানা নেই। একটা মানুষকে মারার আগে তার সাথে কোরবানির পশুর মতো, মানুষ যখন একটা কোরবানির পশুকে হত্যা করে বা জবেহ করে, তখনও তার প্রতি এক ধরনের মায়া কাজ করে, যদিও সেটা ইসলামিক বিধান মেনে করা হয়। সেখানে একটা মানুষকে, জীবিত মানুষকে কিভাবে কিছু সুস্থ স্বাভাবিক মানুষ মেরে ফেলতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে যে একটি ভাইয়ের স্ট্যাটাস পড়েছিলাম। সেটা এমন ছিল যে তিনি ভাইবা বোর্ডে গিয়েছিলেন। ভাইবা বোর্ডে তাকে এক স্যার জিজ্ঞেস করেছিলেন, আপনার পড়াশোনার লক্ষ্যটা কি? উত্তরে অনেকটা অপ্রস্তুত অবস্থায় তিনি বলেছিলেন, স্যার, মানুষের মতো মানুষ হওয়া। তখন এই কথাটা নিয়ে ভাইবা বোর্ডে অনেকে হাসাহাসি করেছিল এবং জিজ্ঞেস করেছিল, তাহলে কি আমরা ধরে নিব এখনো আপনি মানুষের মতো মানুষ হতে পারেননি? তখন চুপ করে কথাগুলো শুনেছিলেন তিনি, কিন্তু কেন জানি তার মনে হচ্ছিল প্রশ্নের উত্তরটা আজকে চোখের সামনে ভেসে উঠেছে। জি স্যার, পড়াশোনার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত মনুষ্যত্ব, বিবেকবান ও ভালো মানুষ হওয়া। আসলে দেশেরা বিদ্যাপীঠে পড়ে বিদ্বান হওয়া গেলেও মানুষ হওয়া নিয়ে প্রশ্ন থেকেই যায়। আরেকজন ভাই লিখেছেন, বুয়েটে মেরেছি, ঢাবিতে মেরেছি, অকালে মেরেছি, সকালে মেরেছি, শাস্তি হবে না, বিচার হবে না, টকশোতে কিংবা ফিচার হবে না, অন্যায় হবে রোজ, তোমাদের তাজা রক্ত মাংসে আমরা করব ভোজ। হায় আফসোস, মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয়, তবে ধরে নেবেন আপনিও বেঁচে নেই। কবির বিদ্যুৎ, নিউজ ব্রডকাস্ট।